ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله والناس أجمعين. সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি, ভালো আছি। সম্মানিত ভিউয়ার্স, সবাইকে আজকে 3 নম্বর পর্বতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গত পর্বের মধ্যে বলেছিলাম যে কোরবানি যাদের উপর ওয়াজিব। ইনশাআল্লাহ আজকের এই বিষয়বস্তু হচ্ছে যে কোরবানি ফজিলত নিয়ে। ইনশাআল্লাহ আমরা ধৈর্য সহকারে আজকে ভিডিওটি শ্রবণ করার মতো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবে। তো সবাই কাছে ভিডিও শুরুতে সবার কাছে একটু অনুরোধ থাকবে, সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরবানির বহু ফজিলত রয়েছে। কোরবানির তো এমনি আমরা বলি, কিন্তু তখনকার যুগে কোরবানি কেমন ছিল? কোরবানি তো আমরা দেখি, কিন্তু তখনকার যুগে কোরবানি কেমন ছিল? বিভিন্ন হাদিস পাকে এসেছে কোরবানি ফজিলত নিয়ে। কোরবানি ফজিলত তখনই পাওয়া সম্ভব যদি তা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সেই আবেগ, অনুভূতি, স্রষ্টার প্রতি প্রেম, ভালোবাসা কেউ তা পালন করতে পারে। ঈদুল আজহা সময়ের পশু কোরবানি করা বা সেই পশুর রক্ত বয়ে দেওয়া এবং সেই পশুর গোশত শ্রবণ করা বা খাওয়া, তাকে প্রকৃতভাবে ঈদুল আজহা বলে না বা কোরবানি বলে না। এর মাধ্যমে তাকওয়া হাসিল এবং মহান আল্লাহ সন্তুষ্টি অর্জনের কোরবানি আসল উদ্দেশ্য। অর্থাৎ আমরা গরু যে জবাই করি সেটা কি মানুষকে দেখানোর জন্য নাকি মানুষকে দেখানোর জন্য নয়? নিশ্চয়ই আমি যদি কোনো মানুষকে কোরবানি, অর্থাৎ আপনি যদি অন্য আমরা ভাই বা আমরা দুশ্মনকে দেখা চান আমি কোরবানি করতেছি, সেটা কোরবানি হবে না। হাদিসের মধ্যে এসেছে কোরবানি মানুষকে দেখানোর জন্য হবে। অর্থাৎ আপনি কোরবানি করেন মনের মধ্যে একটি উদ্দেশ্য নিয়ে, সেটা হচ্ছে এই মাধ্যমে তাকওয়া হাসিল এবং মহান আল্লাহ সন্তুষ্টি অর্জনের কোরবানি আসল উদ্দেশ্য। এটা হচ্ছে আপনার উদ্দেশ্য থাকবে যে আমি কাউকে দেখানোর জন্য নয়, আমি একমাত্র আল্লাহ পাককে আমার এই কোরবানি দিয়েছি, সেজন্য আল্লাহ পাক আমার এই কোরবানি কবুল করেন। সেটা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই কোরবানি দিচ্ছি। আপনার উদ্দেশ্য সেটা থাকতে হবে। তারপর বলা হচ্ছে কোরআন মাজিদ তাই বলা হয়েছে আল্লাহর নিকট পৌঁছায় না এর গোশত ও রক্ত, পৌঁছাই তোমাদের তাকওয়ায়। সূরা হাজ 37 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে যে আল্লাহর নিকট পৌঁছায় না, কি পৌঁছায় না? আল্লাহর নিকট পৌঁছায় না এর গোশত ও রক্ত, পৌঁছায় তোমাদেরকে তাকওয়া, পৌঁছায় তোমাদের তাকওয়া। অর্থাৎ আপনি যে কুরবানি দিয়েছেন সেটা সেই গরুর গোশত বা রক্ত সেগুলো আল্লাহর কাছে পৌঁছবে না, কিন্তু পৌঁছবে আল্লাহ, আপনি আপনার তাকওয়াটা পৌঁছবে, যেটা আপনি আল্লাহর উপর তাকওয়া করছেন, তাকুল্লাহ, যে আপনি আল্লাহকে ভয় করছেন সেটা আল্লাহর কাছে পৌঁছে যাবে। আল্লাহ পাক আরো বলেছেন সূরা মাইদা 27 নম্বর আয়াতের মধ্যে, অবশ্যই আল্লাহ মুত্তাকিদের কুরবানি কবুল করেন। অর্থাৎ আল্লাহ সূরা মাইদার মধ্যে বলেছেন যে আল্লাহ পাক সূরা মাইদার মধ্যে কি বলেছেন? আল্লাহ পাক সূরা মাইদার মধ্যে বলেছেন যে অবশ্যই আল্লাহ মুমিন ব্যক্তিদের, যারা মুমিন, প্রকৃত মুমিন রয়েছে, যারা প্রকৃতভাবে মুমিন আছে, আল্লাহ তাদের নিঃসন্দেহে তাদের কুরবানি কবুল করে নেন। কুরবানি জবাই করার সময় রক্ত মাটি স্পষ্ট করার আগে আল্লাহ তাদের কুরবানি কবুল করে নেন। সবাই সুবহানাল্লাহ। এবং রয়েছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কুরবানির দিনে আল্লাহর নিকট রক্ত প্রবাহিত করা অপেক্ষা প্রিয়তর কোনো কাজ নেই। অবশ্যই কিয়ামতের দিন কুরবানির পশু তার শিং, পশম ও কুরসহ হাজির হবে। কোরবানির রক্ত মাটিতে পতিত হওয়ার পূর্বে আল্লাহ দরবারে পৌঁছে যায়। তিরমিজি এবং ইবনে মাজার মধ্যে রয়েছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুরবানির দিনে আল্লাহর নিকট রক্ত প্রবাহিত করা অপেক্ষা কোনো কাজ নেই। অবশ্যই কিয়ামতের দিন কোরবানির পশু তার শিং, পশম ও তার কুরসহ হাজির হবে। কোরবানির রক্ত মাটিতে পতিত হওয়ার পূর্বে আল্লাহ দরবারে পৌঁছে যায়। তিরমিজি ইবনে মাজার মধ্যে এই হাদিসটি পাবেন। অন্য এক হাদিসে বর্ণিত রয়েছে যে
হযরত ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছেন, তিনি বলেছেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ জিজ্ঞেস করেছিলেন, অর্থাৎ একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে ছিলেন, তখন সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই কুরবানি কি জিনিস? উত্তরে তিনি আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি বলেছেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে জিজ্ঞাসা করেছেন, হে রাসূল, উত্তর তিনি বলেছেন, এটা তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। অর্থাৎ সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করেছিলেন, কুরবানি অর্থ কি? কুরবানি কি জিনিস? এই কুরবানিটা কি জন্য করা হয়? উত্তর আমার নবী বলেছেন যে এটা তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। পুনরায় তারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এর মধ্যে আমাদের কি সওয়াব হবে? তিনি উত্তর দিয়ে বললেন, এর প্রতিটি লোমে একটি নেকি, সেখানেও প্রতিটি পশমের বদলায় একটি করে নেকি দেওয়া হবে। আহমদ ইবনে মাজাহ। আমি আবারও হাদিসটি বলছি, হযরত ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, হে রাসূলুল্লাহ, এই কুরবানি কি জিনিস? উত্তর তিনি আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। পুনরায় তারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এর মাধ্যমে আমাদের কি সওয়াব হবে? উত্তর আমার নবী বললেন, এর প্রতিটি লোমে একটি নেকি, সেখানেও প্রতিটি পশমের বদলায় একটি করে নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। উল্লেখিত হাদিস থেকে কুরবানির ফজিলত অনুমান করা যায়, কুরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ হয়, তাই আল্লাহর রাজি করানোর জন্য খুশি মনে কুরবানি করা উচিত। অর্থাৎ আপনি যে কুরবানিটা করবেন সেটা কোনো মানুষকে দেখানোর জন্য নয়, বরং আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আমি অবশ্যই আপনাদেরকে প্রত্যেকটা ভিডিও আজকে তৃতীয় নম্বর সেগমেন্ট, তৃতীয় পর্ব, তৃতীয় পার্ট। আমি বলতে চাচ্ছি যে আমি যে কথাগুলো বলি সেগুলো আমার মুখের বানানো কথা নয়, বরং হাদিসে পাকের কথা। আপনারা দেখছেন এই হাদিসটি, এখানে অসংখ্য 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 হাদিস রয়েছে। এখানে একটু দেখেন, আমি এখন আপনাদেরকে যে বক্তব্য পেশ করলাম সেটা হচ্ছে এখানের মধ্যে কোরবানি ফজিলত। ইনশাল্লাহ আপনারা যদি আপনাদের সবকিছু যদি আপনারা এগিয়ে জিতে যেতে চান, ভিডিওটি একটু করে শেয়ার করবেন, একটা শেয়ার করবেন। আপনার শেয়ার দ্বারা হয়তো অনেক মানুষের প্রতি কষ্ট থেকে বাঁচবেন। অর্থাৎ আপনার ঘরের পাশে কেউ শত্রু আছে, আপনার শত্রু, সে কোরবানি করতেছে আপনাকে দেখানোর জন্য, সে কোরবানি হবে না, সে কোরবানি হবে না। আরেকটি বিষয় আপনাদেরকে জানানো হচ্ছে, সেটা হচ্ছে কোরবানির পশুকে যে কোনো ছবি তোলা যাবে না। কোরবানির পশুকে কোনো ছবি বা সেলফি তোলা যাবে না, বা কোরবানির পশুকে নিয়ে টিকটক করা যাবে না। অবশ্যই সে যদি কোনো ছবি তুলে ফেললেও আপনি যদি না জানেন ছবি তোলা হারাম বা এরকম তাহলে আপনি গোড়া থেকে রেহাই পাবেন। কিন্তু আপনি যদি জানেন, তারপরেও যদি আপনি সেলফি বা ছবি তুলেন, সে গরু গোশতটা খাওয়া আপনার জন্য হারাম হয়ে যাবে। দ্বিতীয় নম্বর, একটি গরু বা জন্মগত ভাবে তার শিং নেই, শিং ভাঙ্গা বা লেজ কাটা, সেই গরু দিয়ে কোরবানি হবে না। তো সবাই আমাকে এভাবে সাপোর্ট করবেন, আপনারা সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।